সালমান শাহকে আজিজ মোহাম্মদ ভাই কাউকে দিয়ে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল। আমি আসলে সালমান শাহর সাথে আমার ভালো একটা বন্ধুত্ব ছিল এবং এই গভীর বন্ধুত্ব ছিল। আমরা অনেক আড্ডা দিয়েছি, অনেক মিশেছি আমি আর সালমান শাহ। কাজের ফাঁকে ঢাকার বাইরে, মানে এত মিশেছি আমার মনেই হতো না সে একজন সুপারস্টার হিরো ছিল। বুঝতেই পারতাম না। কাঁধে কাঁধে হাত রেখে আমরা চলতাম, হাঁটতাম। আহ, এভাবে অনেক দিন কেটেছে আমাদের। কিন্তু সালমান শাহ সম্বন্ধে আমি যতটুকু জেনেছি যে তাকে কেউ মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল। কিন্তু এটা আমার কাছে কেন জানি মনে হয় যে সালমান শাহকে কেউ মারেনি। ও খুব অভিমানী ছিল। ওর ভিতরে অনেক অভিমানী ছিল। প্রচণ্ড ভালোবাসা ছিল তার ভিতরে, তার মনটা অনেক ভালো ছিল। আমি যত দিন মিশেছি দেখেছি, এটা আমার কাছে আসলে কেমন যেন মিথ্যেই মনে হয় যে না, আমি তো সত্যিটা জানতাম, তার মনটা সম্বন্ধে জানতাম। তাকে এত কাছে থেকে মিশেছি আমরা, এক প্লেটে ভাত খেয়েছি, এক প্লেটে খাবার খেয়েছি। কিন্তু আমার কাছে মনে হয় যে না, সে সত্যি সত্যি আত্মহত্যা করেছে, তাকে কেউ আসলে মারেনি। এটা আমার কাছে মনে হয় না। হ্যাঁ, আহ, এটা আমার আসলে আমি আমার যতটুকু জানা আমার মন থেকে এবং তার মন সম্বন্ধে আমি যতটুকু জানি, আমি সেখান থেকেই বললাম যে আসলে আহ, আমার মনে হয় না তাকে কেউ মারা হয়েছে। আর জানি না আসলে, আমি তো পুরো দেখিনি ঘটনাটা। আমি অনেকেই বলতেছে যে তার ওয়াইফকে সন্দেহ করতেছে। তারপর আবার শুনি যে আজিজ মোহাম্মদ ভাইকেও সন্দেহ করে অনেকে, যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে তার সালমান শাহর কি একটা প্রবলেম হয়েছিল একটা অনুষ্ঠানে। সেখান থেকেই হয়তো এই এটার সূত্রপাত। যে অনেকে শুনেছি, আমি লোকমুখে শুনেছি, আমি নিজে সরাসরি শুনেছি, অনেকবার শুনেছি এবং শতবার শুনেছি যে সালমান শাহকে আজিজ মোহাম্মদ ভাই কাউকে দিয়ে মেরেছে। আসলে এটা তো শোনা কথা আসলে এটা কতটুকু সত্য আমি নিজেও জানি না। মানুষ আইডিয়া করে বলে, সত্য মিথ্যা আসলে সৃষ্টিকর্তা বলতে পারবেন। আসলে এটুকুই আমি জানি।